ইউটিউব নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি তোমাদের যে নতুন একটা টপিক নিয়ে এসেছি সেটা হচ্ছে সিকোয়েন্স। তো সিকোয়েন্স সম্পর্কে আলোচনা করতে গেলে আমাকে সর্বপ্রথম জানতে হবে কি না, হোয়াট ইজ রিয়েল সিকোয়েন্স। রিয়েল সিকোয়েন্স জিনিসটা কি? তো দেখো, সিকোয়েন্স বলতে গেলে আমি প্রথমে একটা ম্যাপিং ধরে নিচ্ছি। লেট আস কনসিডার এ ম্যাপিং, যে ম্যাপিংটা এফ সাচ দ্যাট এন টু আর, অর্থাৎ ন্যাচারাল নাম্বার থেকে সেটা রিয়েল নাম্বারের দিকে একটা ম্যাপ করছে। এই ম্যাপিংটাকেই বলবো কিনা একটা সিকোয়েন্স ইন আর, ঠিক আছে? অর্থাৎ একটা ম্যাপিং এফ সাচ দ্যাট এন টু আর, এই ম্যাপিংটাকে আমি কি বলবো না, সিকোয়েন্স অফ আর বা রিয়েল সিকোয়েন্স বলবো। কারণ কি? কারণ যেহেতু এন থেকে আর এটা ম্যাপ করছে, তো সুতরাং আমরা এখানে ধরে নিচ্ছি কি এটা হচ্ছে একটা ন্যাচারাল নাম্বারের সেট, এবং এটা থেকে যখন আমাদের আর অর্থাৎ রিয়েল নাম্বারের সেটে ম্যাপ করবে, তাহলে সুতরাং এখানে ওয়ানের জন্য আমি এর একটা ইমেজ পাবো, সেটা ধরে নিলাম কত না এফ অফ ওয়ান। এখানে টু এর জন্য এখানে আরো একটা ইমেজ পাবো, সেটা হচ্ছে এফ অফ টু। এইভাবে যদি আগিয়ে যেতে থাকে, তাহলে এখানে এন তম টার্মের জন্য এখানে একটা ইমেজ পাবো, সেই ইমেজটা হচ্ছে কত না এফ অফ এন, ঠিক আছে? তো এই টার্মটাকে, অর্থাৎ এখানে যে সমস্ত ইমেজগুলো পাচ্ছি, সেই ইমেজের যে সেটটা হচ্ছে সেটাই হচ্ছে কি না সিকোয়েন্স, ঠিক আছে? তাহলে কি না, এর এনথ তম টার্ম যেটা, সেটা এফ অফ এন। তো এই এফ অফ এন যেটা আছে, এটাকেই আমি কি করতে পারি না, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে একটা লিখতে পারি, এবং এটাকেই বলা হচ্ছে কি না এনথ এলিমেন্ট অফ রিয়েল সিকোয়েন্স, এবং এটাকেই বলা হচ্ছে কি না সিকোয়েন্স, ঠিক আছে? তাহলে আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, কোনো অসুবিধা কিছু নেই। অর্থাৎ প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারের জন্য আমি রিয়েল নাম্বারের মধ্যে যে কটা এলিমেন্ট পাবো, তো সুতরাং সেটা পুরোটাকেই বলা হচ্ছে কি না সিকোয়েন্স। সিকোয়েন্সটাকে ডিনোট করা হয় কিসের মাধ্যমে না, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এফ এন দ্বারা, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা জিনিস বলো তো, এটা যেহেতু একটা ম্যাপিং হচ্ছে, তো সুতরাং এর যে রেঞ্জগুলো আসবে প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারের জন্য আমি এর এখানে একটা করে ইমেজ পাবো। তার মানে এদের যে রেঞ্জের যে সেটটা হচ্ছে, তো সুতরাং সেই রেঞ্জের সেট, দ্যাট মিনস যেটাকে ডিনোট করা হয় কি দ্বারা না সিকোয়েন্স অফ এফ অফ এন দ্বারা। তাহলে আমি বলতে পারি এফ অফ এন অবশ্যই যে সাবসেট অফ আর হবে, কারণ আমরা জানি সেই ইমেজটা যেহেতু এটা একটা রিয়েল নাম্বারের সেট, তো সুতরাং এন থেকে আরে গিয়ে ম্যাপ করছে, তো সুতরাং এটা অবশ্যই কি হবে না আর এর একটা সাবসেট হবে। তো তাহলে এটাকে ডিনোট করা হয় কি না এফ অফ এন সাচ দ্যাট n belongs to ন্যাচারাল নাম্বার অফ n, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে কি না রিয়েল সিকোয়েন্স। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, কোনো অসুবিধা কিছু নেই। এবার দেখো, আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি, এবার এর যদি বেশ কিছু এক্সাম্পল নিই, তাহলে আমরা দেখতে পাবো কি না, একটা সাপোজ এক্সাম্পল নিলাম এফ সাচ দ্যাট এন টু আর ডিফাইন্ড বাই, যেখানে লেখা আছে এফ অফ এন ইকুয়াল টু এন such that small n belongs to capital N। তাহলে আমরা যদি এর সিকোয়েন্সটা পাই, অর্থাৎ আমি সিকোয়েন্সে যে সেটটা পাবো, সেই সিকোয়েন্সটাকে কি দ্বারা ডিনোট করা হয় না, এফ অফ এন ইকুয়াল টু এন লেখা আছে, তাহলে সিকোয়েন্সটাকে ডিনোট করা হবে এন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। তো তাহলে এই সিকোয়েন্সের আন্ডারে যে কটা এলিমেন্ট থাকছে, সেই এলিমেন্টগুলো কি হবে না, যেহেতু এফ অফ এন ইকুয়াল টু এন, তো সুতরাং এন ইকুয়াল টু যে ন্যাচারাল নাম্বারের মধ্যে ধরলে এন ইকুয়াল টু 1 2 3 4 5, এই যে সেটটা, এটাই হচ্ছে কি না ন্যাচারাল নাম্বার সেট, বা এটাকে বলা হচ্ছে কি না সিকোয়েন্স অফ এন, ঠিক আছে? একই রকম করে আমি যদি আরো একটা সেট ম্যাপিং ধরে নিই, এফ সাচ দ্যাট এন টু আর একটা ম্যাপিং, ঠিক আছে? যেখানে আমার কন্ডিশন কি লেখা আছে, এফ অফ এন ইকুয়াল টু এন স্কোয়ার। আমরা জানি যেখানে স্মল এন বিলংস টু ক্যাপিটাল এন, অর্থাৎ এই এনটা ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকবে। তাহলে আমরা সেই সিকোয়েন্সটা হবে, সেই সিকোয়েন্সটা কত হচ্ছে না এন স্কোয়ার হচ্ছে আমাদের এই সিকোয়েন্স, ঠিক আছে? যদি এই সিকোয়েন্সটা এন ইকুয়াল টু 1 বসাই, তাহলে ভ্যালুটা কত আসছে না 1 স্কোয়ার, 2 বসালে আসছে 2 স্কোয়ার, 3 বসালে আসছে 3 স্কোয়ার, এরকম ভাবে আমাদের আগিয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে কি না আমাদের সিকোয়েন্স, ঠিক আছে? তো নেক্সট আমি যদি আবার একটা নিই, এফ সাচ দ্যাট এন টু আর, ঠিক আছে? একটা সেট নিয়ে নিলাম, যেখানে এফ অফ এন কন্ডিশন কি লেখা আছে, এন বাই এন প্লাস 1, যেখানে লেখা আছে ফর অল এন বিলংস টু ক্যাপিটাল এন। আচ্ছা, এই যদি সিকোয়েন্সটা নিই, তাহলে এই সিকোয়েন্সটা কি দ্বারা ডিনোট করা হয় না, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এন বাই এন প্লাস 1 দ্বারা ডিনোট করলাম। এই সিকোয়েন্সের অন্তর্গত এলিমেন্টগুলো কত হবে, এন ইকুয়াল টু 1 ধরলে হচ্ছে কত 1/2, এন ইকুয়াল টু 2 ধরলে 2/3, 3 ধরলে 3/4, এইভাবে আগিয়ে যাচ্ছে। তো এই যে এগুলো হচ্ছে কি না এক একটা সিকোয়েন্স। আচ্ছা, আমি যদি আরো একটা ধরি, এবার আমি ডাইরেক্ট সিকোয়েন্স রেখে দিচ্ছি এন টু আর, প্রত্যেকটা আমরা জানি, ঠিক আছে? আচ্ছা, যদি এমন একটা সিকোয়েন্স হয় এফ অফ এন ইকুয়াল টু -1 হোল টু দি পাওয়ার এন, ঠিক আছে? আচ্ছা, -1 হোল টু দি পাওয়ার এন যদি হয়, তাহলে এই সিকোয়েন্সের আন্ডারে অনলি দুটো পদ থাকবে। আমরা লিখতে পারবো -1 হোল টু দি পাওয়ার এন হচ্ছে সিকোয়েন্স। এই সিকোয়েন্সের আন্ডারে অনলি দুটো পদ থাকবে, কারণ এনের
জায়গায় যদি অড টার্ম থাকে তখন সেটার ভ্যালু আসবে -1, আর n এর জায়গায় যদি ইভেন টার্ম থাকে তাহলে সেটার ভ্যালু আসবে +1। তার মানে কি এই সিকোয়েন্সের মধ্যে অনলি দুটো এলিমেন্ট থাকবে, একটা 1 আর একটা -1। আচ্ছা, যদি আরো একটা হয় f of n ইকুয়াল টু sin nπ/2, ঠিক আছে, sin nπ/2। আচ্ছা, এখানে আমি যদি দেখি সিকোয়েন্সটা কত হবে না, একদম এটা সিকোয়েন্সে লিখে দিলাম। তাহলে এই সিকোয়েন্সের অন্তর্গত যে এলিমেন্টগুলো হবে, আচ্ছা প্রথমে কত, n এর জায়গায় 1 হলে sin π/2, sin π/2 এর মান 1, sin 2π/2 দ্যাট মিনস sin π মানে 0, তারপরে হচ্ছে 3π/2 মানে -1, তারপরে আবার 2π মানে 0, তারপর 1, তারপর 0, তারপর -1, তারপর 0, এইভাবে পরপর আগিয়ে যাচ্ছে। তাহলে এর যে রেঞ্জটা পাচ্ছি, এর রেঞ্জে আমি একমাত্র তিনটাই এলিমেন্ট পাচ্ছি। কি কি পাচ্ছি? একটা -1 পাচ্ছি, একটা 0 পাচ্ছি, আর একটা +1 পাচ্ছি। তাহলে এর যে রেঞ্জ সেটটা, সেই রেঞ্জ সেটটার মধ্যে অনলি তিনটা এলিমেন্ট থাকবে, একটা হচ্ছে -1, আর একটা 0, আর একটা +1। ঠিক আছে, তো আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, কোনো অসুবিধা কিছু নেই। ঠিক আছে, তো এবার আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি না, যদি কোনো একটা কনস্ট্যান্ট সিকোয়েন্স হয়, কনস্ট্যান্ট সিকোয়েন্স মানে কি, সাপোজ আমি একটা এক্সাম্পল দিলাম, f of n ইকুয়াল টু আমার লেখা আছে 2, তাহলে যদি আমি সিকোয়েন্সটা বলি, n এর জায়গায় 1 2 3 4 যাই বসাই না কেন, তখন আমার কি হবে না, সিকোয়েন্সটা অনলি একটা এলিমেন্টই বিলং করবে, 2 2 2 2 2। দ্যাট মিনস এইরকম সিকোয়েন্সটাকে বলা হচ্ছে কি না কনস্ট্যান্ট সিকোয়েন্স। ঠিক আছে, তো এবার আমি যেটা জানবো সেটা হচ্ছে কি না বাউন্ডেড সিকোয়েন্স এবং আনবাউন্ডেড সিকোয়েন্স। তো এই সমস্ত ব্যাপারটা একটু জেনে রাখি। তো আশা করি সিকোয়েন্সের প্রথম কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। তো নেক্সট আমরা জানবো কি না বাউন্ডেড সিকোয়েন্স। আচ্ছা, আমি এর আগে বাউন্ডেড আনবাউন্ডেড সমস্ত জিনিস সম্পর্কে আমি পড়িয়েছিলাম, আপার বাউন্ড লোয়ার বাউন্ড সমস্ত জিনিস সেটিনারে আমরা পড়েছি। ঠিক আছে, তাহলে আমরা একটা সিকোয়েন্স একদম সেম টু সেম কনসেপ্ট, একটা সিকোয়েন্স f of n আছে, সেই সিকোয়েন্সটাকে আমি কখন একবারটি বলতে পারবো বাউন্ডেড অ্যাবাভ, একবারটি বলতে পারবো বাউন্ডেড বিলো। আচ্ছা, এই সিকোয়েন্সটাকে কখন আমরা বাউন্ডেড অ্যাবাভ বলতে পারবো? ঠিক আছে, এই সিকোয়েন্সটাকে বাউন্ডেড অ্যাবাভ আমি তখনই বলতে পারবো যদি দেয়ার এক্সিস্ট অ্যান আপার বাউন্ড, অর্থাৎ যদি তার একটা আপার বাউন্ড থাকে। আপার বাউন্ড কি জিনিস? আপার বাউন্ড হচ্ছে সেটাই দেয়ার এক্সিস্ট এ রিয়েল নাম্বার, যদি সেখানে একটা রিয়েল নাম্বার এমন থাকলো g, যেখানে g এর মানটা কার থেকে বড় হবে না গ্রেটার দেন f of n, n এর মান যাই নেই না কেন ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার, অর্থাৎ n এর মান n এর যত বড় ন্যাচারাল নাম্বারে নিই না কেন তার থেকে যদি কোনো একটা বড় টার্ম থাকে তখনই সেটাকে বলেছিলাম কি না বাউন্ডেড অ্যাবাভ। আর এই যে এই g টার্মটাকে বলা হয় কি না আপার বাউন্ড। আমরা এই জিনিসটা সম্পর্কে অলরেডি আগে থেকে জেনেছি সেটিনারে, তো সুতরাং এখন কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তো তাহলে একই রকম করে f of n যদি এই সিকোয়েন্সটা আছে, এই সিকোয়েন্সটাকে আমি বাউন্ডেড বিলো কি করে বলবো? তাহলে কি না এফএনটাকে আমরা কি বলবো না বাউন্ডেড বিলো। বাউন্ডেড বিলো কখন বলবো না যখন দেয়ার এক্সিস্ট এ রিয়েল নাম্বার, যখন একটা রিয়েল নাম্বার এমন থাকবে যে রিয়েল নাম্বারের ভ্যালুটা কি হবে না g লেস দেন f of n হবে, লেস দেন সরি গ্রেটার ইকুয়াল টু, এটা কি লেস ইকুয়াল টু g লেস ইকুয়াল টু fn, অর্থাৎ fn এর যে ভ্যালুটা থাকবে তার থেকে g এর মানটা ছোট হবে অথবা সমান হবে, তো তখন সেটাকে কি বলবো না বাউন্ডেড বিলো ফর অল n বিলংস টু ক্যাপিটাল N, অর্থাৎ ন্যাচারাল নাম্বারের জন্য। তখন এই জিটাকে কি বলা হচ্ছে না জিটাকে বলা হচ্ছে লোয়ার বাউন্ড। ঠিক আছে, তাহলে আমরা কি না অবশ্যই বাউন্ডেড সেট হতে গেলে সেটা কি হতে হবে না একাধারে হচ্ছে বাউন্ডেড অ্যাবাভ আর একটা কি বললাম না বাউন্ডেড বিলো। ঠিক আছে, তাহলে কি না লোয়ার এটাকে বলা হচ্ছে এই স্মল জিটাকে বলা হচ্ছে লোয়ার বাউন্ড অফ দ্য সিকোয়েন্স, অ্যান্ড এই যে ক্যাপিটাল জিটাকে বলা হচ্ছে কি না আপার বাউন্ড অফ দ্য সিকোয়েন্স। ঠিক আছে, তাহলে এই রিয়েল সিকোয়েন্স f of n, এই রিয়েল সিকোয়েন্স f of n টাকে আমরা বাউন্ডেড সিকোয়েন্স বলবো ইফ দেয়ার এক্সিস্ট এ রিয়েল নাম্বার g সাচ দ্যাট, যদি আমরা একে তখনই আমি বাউন্ডেড বলবো তখন যদি এটা কি হয় একাধারে বাউন্ডেড অ্যাবাভ হয় এবং একাধারে বাউন্ডেড বিলো হয়, অর্থাৎ যদি তার আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড দুটোই থাকে তখনই আমি সেই সেটটাকে কি বলবো না বাউন্ডেড সেট বলবো। তার মানে সুতরাং আমি বলতে পারি কি স্মল g লেস ইকুয়াল টু f of n লেস ইকুয়াল টু ক্যাপিটাল G, এই কন্ডিশন হোল্ড করলে তখনই আমি তাকে বলতে পারবো কি না একটা সেটকে বাউন্ডেড সেট। ঠিক আছে, অর্থাৎ একটা সিকোয়েন্সকে বাউন্ডেড সিকোয়েন্স আমি তখন বলতে পারবো। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পারলে কোনো অসুবিধা কিছু নেই। এবার দেখো এখানে একটা কথা বলে রাখি, এই যে এই বাউন্ডেড সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা জানি আপার বাউন্ডের ক্ষেত্রে একাধিক সংখ্যক আপার বাউন্ড থাকতে পারে, ঠিক সেম টু সেম উপায়ে একাধিক সংখ্যক লোয়ার বাউন্ড থাকতে পারে। তো যতগুলো আপার বাউন্ড আছে তার মধ্যে যেটা লিস্ট আপার বাউন্ড তাকে বলা হয় কি না সুপ্রিমাম। ঠিক আছে, সুপ্রিমাম আমরা জানি। আর যতগুলো তোমার লোয়ার বাউন্ড আছে তার মধ্যে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড
গ্রেটেস্ট লোয়ার বাউন্ডটাকে বলা হচ্ছে কি না ইনফিমাম, ঠিক আছে। লিস্ট আপার বাউন্ডটাকে বলা হয় সুপ্রিমাম এবং গ্রেটেস্ট আপার বাউন্ডটাকে বলা হয় কি না ইনফিমাম, ঠিক আছে। তাহলে ক্যাপিটাল এম ইকুয়াল টু আমি লিখতে পারি সুপ্রিমাম অফ এফ অফ এন, অর্থাৎ আমরা ডিনোট করছি কি সুপ্রিমাম অফ এফ অফ এন দ্বারা। আর স্মল এম ইকুয়াল টু আমি লিখতে পারি কি না ইনফিমাম অফ এফ অফ এন, ঠিক আছে। তাহলে এই হলো কি না আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড। তো এখানে আমি একটা জিনিস বলতে পারি কি না এই যে এফ অফ এন এর ভ্যালুটা কি হবে না লেস ইকুয়াল টু এম হবে, অর্থাৎ কি এম হচ্ছে সর্বোচ্চ ভ্যালু, এর মানটা এম এর থেকে হয় ছোট বা সমান হতে পারে। একই রকম করে আমি বলতে পারি এফ অফ এন গ্রেটার ইকুয়াল টু স্মল এম, ঠিক আছে। এই ক্যাপিটাল এম কে বলা হয় ইনফিমাম এবং স্মল এম কে বলা হচ্ছে কি ক্যাপিটাল এম কে বলা হয় সুপ্রিমাম এবং স্মল এম কে বলা হচ্ছে কি না ইনফিমাম, ঠিক আছে। এবার আচ্ছা বেশ কিছু এক্সাম্পল নিয়ে নিই, তাহলে আমাদের আরো বেশি ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আমি একটা সিকোয়েন্স ধরে নিলাম কত না 1/n, এই যদি সিকোয়েন্স হয়। আচ্ছা 1/n মানে কত, সেটা 1, 1/2, 1/3, 1/4 এইভাবে আগিয়ে যাচ্ছে সিকোয়েন্সটা। তাহলে এই সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি না সব থেকে আপার বাউন্ড হচ্ছে কত না 1 আর লোয়ার বাউন্ড 0-র দিকে আগিয়ে যাচ্ছে, মানে লোয়ার বাউন্ড হচ্ছে 0। তাহলে একটা সিকোয়েন্সের এর আপার বাউন্ডও আছে আর লোয়ার বাউন্ডও আছে, দ্যাট মিনস এই সিকোয়েন্সটাকে আমি কি বলতে পারবো না বাউন্ডেড সিকোয়েন্স বলতে পারবো। আচ্ছা আমি যদি আরেকটা সিকোয়েন্স নিয়ে নিই n স্কোয়ার একটা সিকোয়েন্স, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো না এর জায়গায় 1 বসালে 1, 2 বসালে 4, 3 বসালে 9, 4 বসালে 16, 5 বসালে 25 এইভাবে আগিয়ে যাচ্ছে। তো তাহলে আমি দেখতে পাচ্ছি এর লোয়ার বাউন্ড হচ্ছে 1, ঠিক আছে, কিন্তু এর আপার বাউন্ডটা কিন্তু আমি খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। তাহলে এর শুধুমাত্র একটাই বাউন্ড পাচ্ছি, সেটা কি না লোয়ার বাউন্ডটা পাচ্ছি। তো সুতরাং একে আমি কি বলতে পারবো না বাউন্ডেড বিলো বাট আনবাউন্ডেড অ্যাবাভ, ঠিক আছে, আনবাউন্ডেড অ্যাবাভ, অর্থাৎ আমি উপরের দিকের সর্বোচ্চ টার্মটা পাবো না কিন্তু নিচের দিকের সর্বনিম্ন টার্মটা আমি এখান থেকে পেয়ে যাব, ঠিক আছে। এবার দেখো একটা জিনিস আছে, আচ্ছা যদি তোমাকে এখানে জিজ্ঞেস করে যে এই সিকোয়েন্সটার সুপ্রিমাম কত আর ইনফিমাম কত, তখন আমরা বলতে পারবো সুপ্রিমাম অফ এফ অফ এন ইকুয়াল টু কত হবে না ইনফিনিটি, কারণ কি এর সুপ্রিমাম ভ্যালু খুঁজে পাবো না, সর্বোচ্চ ভ্যালুটা খুঁজে পাবো না, কিন্তু ইনফিমাম ভ্যালুটা কত হবে না ইনফিমাম ভ্যালুটা হবে 1, ঠিক আছে। আচ্ছা আমি যদি আরো একটা সিকোয়েন্স নিয়ে নিই কত না -2n একটা সিকোয়েন্স নিয়ে নিলাম। আচ্ছা সেখানে যদি হয় তাহলে সেখানে পাচ্ছি কত -2, -4, -6, -8 এইভাবে আগিয়ে যাচ্ছে। এর দেখো তো মাইনাসের দিক থেকে যত উপরের দিকে আগিয়ে যেতে থাকবে তত দেখতে পাবো কি টার্মটা ছোট হতে হতে যাচ্ছে। তো এইখানে যতগুলো টার্ম আছে তার মধ্যে সব থেকে বড় টার্ম কত না -2, তার মানে এর কিন্তু আপার বাউন্ডটা খুঁজে পেয়ে গেছি কিন্তু এর লোয়ার বাউন্ড পাচ্ছি না, তার মানে এটাকে কি বলবো না এটা বাউন্ডেড অ্যাবাভ বাট নট বাউন্ডেড বিলো, ঠিক আছে। তাহলে এর আপার বাউন্ড কত না এর আপার বাউন্ড -2 আর লিস্ট আপার বাউন্ড -2 থেকে বড় অনেক আপার বাউন্ড হতে পারে, -2, -1, 0, 1, 2, 3 সবই আপার বাউন্ড, কিন্তু তার মধ্যে লিস্ট আপার বাউন্ড কোনটা না -2, তার মানে এর সুপ্রিমাম অফ -2n ইকুয়াল টু কত -2। আর আমি যদি বলি এর ইনফিমামটা কত, ইনফিমাম অফ -2n ইকুয়াল টু −ইনফিনিটি, কারণ একে খুঁজে পাওয়া যাবে না, ঠিক আছে। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি না লিমিট অফ এ সিকোয়েন্স, ঠিক আছে, একটা সিকোয়েন্সের লিমিট। আচ্ছা আমি একটা যে কোনো রিয়েল সিকোয়েন্স ধরে নিলাম কত না ইউএন হচ্ছে একটা রিয়েল সিকোয়েন্স, ঠিক আছে। এই সিকোয়েন্সের আমি আর একটা রিয়েল নাম্বার আমি ধরে নিলাম কি না এল, এই যে এই এলটাকে ইউএন সিকোয়েন্সের লিমিট আমি তখনই বলতে পারবো যদি দেয়ার এক্সিস্ট এ করসপন্ডিং এপসাইলন, ঠিক আছে। যদি একটা পজিটিভ এপসাইলন আমরা একটা ধরি যেটা কি করবে না দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার কে, আমি একটা ন্যাচারাল নাম্বার কে ধরলাম এবং একটা কি করলাম না একটা পজিটিভ এপসাইলন একটা ক্ষুদ্র মান ধরলাম। আচ্ছা কেটা কি না কে এর মানটা ডিপেন্ডিং অন এপসাইলন, এই এপসাইলনের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। এবং তাহলে এই যে ইউএন সিকোয়েন্সটার লিমিট আমি এল তখনই বলতে পারবো যদি মড অফ ইউএন মাইনাস এল লেস দেন এপসাইলন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে, ঠিক আছে। এই লজিকের জন্য আমরা এই লজিক যদি হোল্ড করে তখনই আমি কি বলতে পারবো না এল ইজ এ সিকোয়েন্স, L is a limit of a sequence UN, ঠিক আছে। তাহলে কি বললাম না UN সিকোয়েন্সের একটা লিমিট L কে আমি তখন লিমিট বলতে পারবো if there exists a positive epsilon and for there exists a natural number k depending on epsilon such that mod of UN minus L less than epsilon for all n greater equal to k। আচ্ছা এটাকে যদি আমি মডটা তুলে দিই তাহলে আমার কি রকম আসছে, মডটা যদি তুলে দিই তাহলে আমরা পাচ্ছি কি না L minus epsilon less than UN less than L plus epsilon
ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কে। ঠিক আছে, তো এই যে এটাই হচ্ছে আমার কি না মেন পয়েন্ট, অর্থাৎ একটা লিমিট পয়েন্টের থেকে যদি আমি যেটা লিমিট আছে সেই লিমিটের থেকে হালকা এপসিলন প্লাস নিই বা ওখান থেকে হালকা এপসিলন মাইনাস নিই, তার মধ্যেই কিন্তু ইউএনটাকে বিলং করতে হবে। ঠিক আছে, অর্থাৎ এটার দ্বারা আমি কি লাস্ট পর্যন্ত কি সিদ্ধান্তে আসলাম, লাস্ট পর্যন্ত এই সিদ্ধান্তে আসলাম কোনো একটা সিকোয়েন্সের লিমিট সেটাই হবে, কোনো একটা সিকোয়েন্সের লিমিট সেটাই হবে যে পয়েন্টে ওই সিকোয়েন্সটা কনভার্জ করছে। ঠিক আছে, যে পয়েন্টে ওই সিকোয়েন্স কনভার্জ করছে, যে পয়েন্টে কনভার্জ করছে সেই পয়েন্টেই কি হবে না তার লিমিট হবে। তো সুতরাং একটা সিকোয়েন্সের লিমিট পেতে গেলে অবশ্যই তাকে কি হতে হবে না কনভার্জেন্ট সিকোয়েন্স হতে হবে। ঠিক আছে, অর্থাৎ আমি ধরে নিলাম সাপোজ লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি un ইকুয়াল টু l। ঠিক আছে, তখন আমি কি বলতে পারবো না এই যে এই un সিকোয়েন্সটার লিমিট হচ্ছে কত না l। ঠিক আছে, তাহলে আমাদের লিমিট চেক করার রুল কি, লিমিট চেক করার রুল হচ্ছে আমি তার আগে একটা যে সিকোয়েন্স থাকবে সেই সিকোয়েন্সের আগে একটা লিমিট নিয়ে নেবো n টেন্ডিংস টু ইনফিনিটির আন্ডারে, ব্যাস। তাহলে আমি যদি আমি l এর মান পেয়ে যাই তখন আমি কি বলবো না ওটা অবশ্যই একটা ওটা অবশ্যই সিকোয়েন্সের একটা লিমিট আমি খুঁজে পাবো। নেক্সট একটা থিওরেম আছে কি যে এ সিকোয়েন্স ক্যান হ্যাভ অ্যাট মোস্ট ওয়ান লিমিট, অর্থাৎ একটা থিওরেম মনে রেখে দিতে হবে, একটা সিকোয়েন্সের সর্বোচ্চ একটাই লিমিট থাকতে পারে, একটা সিকোয়েন্সের একাধিক লিমিট থাকবে না। ঠিক আছে, পরবর্তী একটা কোশ্চেন দেওয়া আছে প্রুভ দ্যাট দ্য সিকোয়েন্স n স্কোয়ার প্লাস 1 বাই n স্কোয়ার কনভার্জ টু 1, এটা 1-এ কনভার্জ করছে সেটা আমাকে দেখাতে বলেছে। তো যখনই আমাকে বলেছি কনভার্জেন্ট দেখাতে হবে তখন আমি কি করে নেবো লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি n স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই n স্কোয়ার। আচ্ছা, যদি n এর জায়গায় ইনফিনিটি পুট করে দিই তাহলে ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম চলে আসছে। তো সুতরাং এল হসপিটাল রুল আমি অ্যাপ্লাই করে দেবো। এল হসপিটাল রুল যদি আমি অ্যাপ্লাই করে দিই লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি এটা আসছে 2n প্লাস 1 মানে এটা 0 হয়ে যাচ্ছে, ডিভাইডেড বাই n স্কোয়ারের জন্য আসছে 2n ক্যান্সেল, তার মানে কত হচ্ছে 1, তার মানে লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি 1 ইকুয়াল টু কত আসছে না 1, তার মানে এর লিমিট ভ্যালুটা কত না 1, তার মানে আমি বলতে পারবো কি এই সিকোয়েন্সটা কনভার্জ টু 1। নেক্সট যেটা আছে সো দ্যাট লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি xn ইকুয়াল টু 1 হোয়ার xn ইকুয়াল টু 1 প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n ইন্টু n। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি সো দ্যাট এটা লেখাই আছে, তার মানে লিমিট n টেন্ডিংস টু ইনফিনিটি কত লেখা আছে 1 প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n। আচ্ছা দেখো তো এখানে যদি n এর জায়গায় ইনফিনিটি পুট করি তাহলে n এর মানটা যাই বসায় না কেন এটা হয় এটা ভ্যালুটা বেরোবে -1 অথবা ভ্যালুটা বেরোবে +1, -1 টু দি পাওয়ার 1 হলে -1, -1 টু দি পাওয়ার 2 হলে +1। তো এইভাবে যত আমরা ইভেন নাম্বার হলে প্লাস আসবে, অড নাম্বার আসলে মাইনাস আসবে। কিন্তু তো সুতরাং n টেন্ডস টু ইনফিনিটির জন্য সামথিং বাই ইনফিনিটি অর্থাৎ উপরেরটা হয় +1 নাহলে -1, সামথিং বাই ইনফিনিটি মানে 0 চলে আসছে, তার মানে ভ্যালুটা কত আসছে অনলি 1, তার মানে 1 প্লাস 0 ইকুয়াল টু 1, ব্যাস এটাই তো হয়ে গেল। এবার যেটা বলছে এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড বাট বাউন্ডেড সিকোয়েন্স মে নট বি কনভার্জেন্ট। এটা আমি দেখাবো, দেখো এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড বাট এভরি বাউন্ডেড সিকোয়েন্স মে নট বি কনভার্জেন্ট। ঠিক আছে, বলছে কি না প্রত্যেকটা কনভার্জেন্ট সিকোয়েন্সই বাউন্ডেড হবে কিন্তু প্রত্যেকটা বাউন্ডেড সিকোয়েন্স কনভার্জেন্ট হবে না। ঠিক আছে, আচ্ছা কিরকম হবে, সাপোজ আমি একটা সিকোয়েন্স নিয়ে নিলাম কত না un, একটা সিকোয়েন্স নিয়ে নিলাম un ইকুয়াল টু আমি লিখে দিলাম কত না 1/n। আচ্ছা দেখো তো এখানে আমি যদি n ইকুয়াল টু 1 পুট করি 1, 2 পুট করলে 1/2, 1/3, 1/4 ডট 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 করে এগিয়ে যাচ্ছে। তাহলে এই যে এই সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করছে, এই সিকোয়েন্স কনভার্জ টু 0, এটা কোথায় কনভার্জ করছে না জিরোতে কনভার্জ করছে। তো সুতরাং এই যে এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট সিকোয়েন্স, আশা করে বুঝতে পারা গেল। আমি কি বললাম আমাকে দেখাতে হবে এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড। আচ্ছা দেখো তো এই যে এই সিকোয়েন্সটা যেহেতু কনভার্জেন্ট সিকোয়েন্স এর আমি দেখতে পাচ্ছি এর আপার বাউন্ড কত না 1 আর লোয়ার বাউন্ড কত না 0। ঠিক আছে, তার মানে আমি বলতে পারি কি না কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড বাট এভরি বাউন্ডেড সিকোয়েন্স মে নট বি কনভার্জেন্ট। বলছে কি না বাউন্ডেড সিকোয়েন্সটা কনভার্জেন্ট হবে না। আচ্ছা আমি একটা এক্সাম্পল নিয়ে নিই, সাপোজ আমি একটা এক্সাম্পল নিয়ে নিলাম লেট un ইকুয়াল টু কত না -1 হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, আচ্ছা n এর জায়গায় যদি 1 নিই তখন সেটা -1, n এর জায়গায় যদি 2 নিই তখন সেটা +1, 3 নিলে -1, 4 নিলে +1, মানে এই যে তার মধ্যে শুধু দুটি এলিমেন্ট থাকবে, একটা হচ্ছে -1 আর একটা +1। তার মানে আচ্ছা দেখো তো এটার ক্ষেত্রে আমরা n এর মান যাই নিই না কেন এটা একটি নির্দিষ্ট পয়েন্টের দিকে কি কনভার্জ করছে না। কিন্তু দেখো এটা কি না এটা বাউন্ডেড সিকোয়েন্স, কারণ এর লোয়ার বাউন্ড হচ্ছে -1 আর আপার বাউন্ড হচ্ছে
+1, ঠিক আছে। তো সুতরাং এটা একটা বাউন্ডেড সিকোয়েন্স, বাট দ্যাট সিকোয়েন্স ইজ নট কনভার্জেন্ট। এটা হচ্ছে একটা অসিলেট করছে, জাস্ট অসিলেট করছে, এটা কোনো একটা পয়েন্টের দিকে কনভার্জ করছে না। একবারটি +1 একবারটি -1, +1 -1, +1 -1, এইভাবে পরপর কি করছে না, আপ অ্যান্ড ডাউন করতে যাচ্ছে, ঠিক আছে। তো আশা করি বুঝাতে পারলাম। আজ এই পর্যন্ত বললাম, পরের ক্লাসে আমি আবার পরের নেক্সট আরও বেশ কয়েকটা জিনিস নিয়ে আসবো, থিওরেমগুলো। তো যাই হোক, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।